বাড়িতে চিকেন আনলেই আমি প্রথমে ৪-৫ পিস সরিয়ে রাখি এই মোরগ ভর্তাটা বানানোর জন্য। কারণ ভর্তাটা আমার ভীষণ পছন্দের। খুব বেশি কিছু লাগে না, খুব ঝামেলাও নেই, কিন্তু খেতে এতটা স্বাদের হয় যে পেট ভরে গেলেও মন ভরে না। বিশেষ করে গরম গরম ভাতের সাথে এই ভর্তা হলে যেন আর কিছু চাই না। তো চলুন আজকে আমরা ঘরোয়া স্টাইলে মোরগ ভর্তা বানিয়ে নিই। মোরগ ভর্তাটা বানাতে প্রথমে ৪-৫ পিস চিকেন নিলাম। চিকেনের মধ্যে দিয়ে দিলাম ২ চামচ আদা রসুন বাটা আর ১.৫ চামচ ব্ল্যাক পেপার পাউডার। ব্যাস, এ দুটো দিয়ে চিকেনটা ভালো করে মেখে নিলাম। খুব বেশি মশলার দরকার নেই, কারণ ভর্তার আসল স্বাদটা চিকেন আর ভাজা পেঁয়াজ রসুন আর শুকনো লঙ্কা থেকেই আসবে। সব কিছু ভালো করে মেখে চিকেনটা প্রায় ১৫ মিনিটের জন্য রেখে দিলাম। এবার কড়াইতে তেল গরম করে ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দিলাম। এর মধ্যে দিলাম লবণ আর একটু হলুদ। এবার চিকেনগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নিলাম, যাতে লবণ আর হলুদটা সব পিসের গায়ে ভালোভাবে মিশে যায়। তারপর কড়াইটা ঢেকে একটু চাপা দিয়ে চিকেনগুলো ভালো করে রান্না করে নিলাম। মাঝে মাঝে ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে নিচে লেগে না যায়, চিকেনগুলো সব দিক থেকে ভালো করে কুক হয়ে যায়। চিকেনগুলো একটা বাটিতে তুলে রেখে দিলাম। এবার যে কড়াইতে চিকেনটা ভেজেছিলাম সে একই কড়াইতে আবার একটু তেল দিলাম। এবার দিলাম ৫-৬ কোয়া রসুন, একটা কুচনো পেঁয়াজ আর ২-৩টে শুকনো লঙ্কা। সব কিছু ভালো করে ভেজে নিলাম। পেঁয়াজটা একটু নরম আর হালকা সোনালি হয়ে আসবে, আর রসুন আর শুকনো লঙ্কার সুন্দর একটা গন্ধ বেরোবে, তখনই বুঝবে ভাজাটা ঠিক হয়েছে। এবার চিকেনগুলো হাত দিয়ে বা চামচ দিয়ে ভালো করে ম্যাশ করে নিলাম। একদম পেস্ট করার দরকার নেই, একটু একটু স্ট্রাকচার থাকলে ভর্তাটা খেতে আরও ভালো লাগে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম আমাদের ভাজা পেঁয়াজ রসুন আর শুকনো লঙ্কা। এবার সব কিছু একসাথে ভালো করে মেখে নিলাম। এই সময় কিন্তু ভর্তার আসল গন্ধ আর স্বাদটা বেরোতে শুরু করবে। এরপর দিলাম হাফ কুচনো পেঁয়াজ আর একটু বেশি করে কুচনো ধনেপাতা। আমি ধনেপাতা একটু বেশি দিয়ে খেতে পছন্দ করি, তাই বেশ খানিকটা কুচনো ধনেপাতা দিয়ে দিলাম। এবার সব কিছু একসাথে হাত দিয়ে ভালো করে মেখে নিলাম, যাতে পেঁয়াজ ধনেপাতা ভাজা রসুন শুকনো লঙ্কা আর চিকেন সব কিছুর স্বাদ একসাথে মিশে যায়। ব্যাস, তৈরি হয়ে গেল আমাদের ঘরোয়া মোরগ ভর্তা। গরম গরম ভাত আর একটু এই মোরগ ভর্তা, ব্যাস, আর কিছু না হলেও চলে। তাই একবার বাড়িতে বানিয়ে দেখো, আমি শিওর একবার খেলে বারবার এই মোরগ ভর্তাটা বানাতে ইচ্ছা করবে। আর হ্যাঁ, যখন বানাবে তখন আমাকে কিন্তু জানাতে ভুলবে না তোমাদের কেমন লাগলো এই মোরগ ভর্তা।